জীবন আমার ধন্য হলো ওয়ে বাংলাদেশি বউ। বাংলাদেশি বউ হয়ে জীবন ধন্য হলো, এই কথাই বাংলাদেশের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করেছেন ফরাসি নাগরিক সিনথিয়া ইসলাম। দেশের গ্রামীণ পরিবেশের সাথে এমনভাবে মিশেছেন যেন এই বাংলারই মেয়ে তিনি। সিনথিয়া এখন লক্ষ্মীপুরের পুত্রবধূ। শাশুড়ির ভালোবাসায় মুগ্ধ হয়ে বারবার ছুটে আসেন বাংলাদেশে। L'esprit de famille. Même si on est des inconnus, Oui. c'est comme une grande famille. তা সে বলছে ফ্যামিলি বাইন্ডিংটাই তার কাছে সবচেয়ে বেশি আকর্ষণ করছে। বাংলাদেশের যে মানুষের যে ব্যাপারটা, বাংলাদেশের যে ব্যাপারটা, যে আমরা পারিবারিকভাবে যে সম্পর্কটা, এটা আসলে বিদেশে দেখা যায় না। এটা তার কথাও কিন্তু যুক্তি আছে, বিদেশে কিন্তু এই ফ্যামিলি বাইন্ডিংটা নাই। তো সে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তার বাবা মা যখন ছোট ছিল, তার বাবা মা কিন্তু ডিভোর্স হয়ে যায়। তো মায়ের কাছ থেকে যে ভালোবাসাটা সে পাওয়ার দরকার ছিল, সেটা থেকে সে বঞ্চিত ছিল। ওই ভালোবাসাটাই কিন্তু সে আমার মায়ের কাছ থেকে পাওয়ার আশা করে এবং পাইতেছি আলহামদুলিল্লাহ। সেজন্যই আসলে সে বারবার বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করতেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 2011 সালে উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে যান রাসেল। সেখানে পড়াশোনার সূত্রে পরিচয় ও প্রেম হয় তাদের মাঝে। ভাষাগত জটিলতা থাকলেও ভালোবাসায় এক করেছে তাদের। বিয়ের পর 5 বার শ্বশুর বাড়িতে এসেছেন সিনথিয়া। তো ফ্রান্সে আমি হোটেল রেস্টুরেন্টের উপর একটা ডিপ্লোমা করি। তো আপনার ভাবি কিন্তু সেখানে আমার সাথে পড়াশোনা একসাথে করছে, তার সাথে এইভাবে আমার পরিচয় হচ্ছে কি, দেশে বলেন আর বিদেশি বলেন, মনের মিলন যদি হয় সেক্ষেত্রে আপনার সে বিদেশি হোক আর দেশে হোক সেটা ম্যাচ হবে। তো তার সাথে তার আসলে যখন তার সাথে আমার পরিচয় কথাবার্তা হয়, আমি দেখে বুঝতে পারি যে আসলে সে মনটা কিন্তু অনেক ভালো, বা বিদেশি মানুষের প্রতি তার একটা ভালো চিন্তা ভাবনা আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশি মানুষের। 2024 সালে রাসেল অ্যান্ড সিনথিয়া নামে একটি ফেসবুক পেজ খোলেন রাসেল। কন্টেন্টে গ্রামীণ বাংলার আঞ্চলিক ভাষা ও পারিবারিক বন্ধন তুলে ধরে দর্শকের ভালোবাসা পেয়েছেন তারা। এখন তাদের ফলোয়ার দাঁড়িয়েছে 2 মিলিয়নে। সিনথিয়া জানান, বাংলাদেশের পারিবারিক বন্ধন ও ভালোবাসায় সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে তাকে। তাই বাংলা ভাষায় গর্ব করে বলেন, বাংলাদেশ আমার দেশ। Mais ils sont naturels. Ils sont pas. Comment ils sont plus sociables. তারা আব্বাসী বলতেছে বাংলাদেশের মানুষ আসলে আর্টিফিশিয়াল কিছু নাই, ন্যাচারালভাবে তারা তার সাথে ব্যবহার করে, বা সামাজিকতা বেশি আমাদের বাংলাদেশে, সেটাই বলতেছে। Les fritas. পিঠা। Mais eux de ta mère. হ্যাঁ, আমার আম্মা যেটা বানায় সেটা পিঠা, কিন্তু সেটা আমার আম্মা বানাইতে হবে। Amaldesh, Bangladesh. তোমার দেশ বাংলাদেশ, হ্যাঁ, সে যেটা মানে নিছে। এবার হচ্ছে বাংলাদেশ সেটা শুধু আমার দেশ না, তারও দেশ। সিনথিয়া ফ্রান্সের লারোসাল শহরের 25 যুবের মেয়ে। আগে তার নাম ছিল অম। 2017 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। পরে লক্ষ্মীপুরের রাজীবপুর এলাকার আরিফুল ইসলাম রাসেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মেয়ের বয়স 6 বছর আর আমার ছেলের বয়স হচ্ছে 4 বছর। তো দুইটা শিখতেছে, তাকে তো শিখাচ্ছে। আসলে হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমার আসলে ব্যর্থতা। আমি আমার ওয়াইফকে ভালো করে ভাষাটা শেখাতে পারি নাই। আর আমি তো সবসময় কাজে বিজি থাকি, বাইরে থাকি। বাচ্চারা যেটা শিখবে সেটা বেশিরভাগই আসে কিন্তু মায়ের কাছ থেকে। যেটাই বলেন না কেন, ভাষা বলেন, তাদের কাটেছি, তাদের আসলে আচার আচরণ সব কিছু কিন্তু মায়ের কাছ থেকে আসে। তো আমি তো সবসময় কাজে কর্মে ব্যস্ত থাকি, তো সে ভালো করে বাংলা বলতে পারে না, সেজন্য আসলে তাদেরকেও কিন্তু সে ভালো করে বাংলা শেখাতে পারে না। তো ইনশাল্লাহ হয়ে যাবে, তাদের শিখতে হবে, রক্তের টানে, নারীর টানে, তাদের বাংলাদেশ ভাষা তো তাদেরকে অবশ্যই শিখতে হবে, এটা তো মাস্ট। আর ফরাসি ভাষা তো তাদের নেটিভ যে ল্যাঙ্গুয়েজ, তাদের আসলে মায়ের ভাষা, এটা তারা নর্মালি শিখবে। এখন তাদের সংসারে আছে 2টি সন্তান। সন্তানদেরকে বাংলা সংস্কৃতিতে বড় করতে চান সিনথিয়া, তাই বছরে 6 মাস বাংলাদেশে থাকার পরিকল্পনা আছে বলে জানান এই দম্পতি যুগল। উমের রুমান কান্তি, ডেলি সান।